ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস হচ্ছে শীত, উইন্টার বলি আমরা। এর মধ্যে হচ্ছে যে সবচেয়ে শীতলতম মাসটা হচ্ছে জানুয়ারি মাস। স্বভাবতই ঠান্ডা বেশি পড়বে। আর বর্তমান যে সিচুয়েশনটা, এটা অ্যাজ ইউজুয়াল, আমি বলবো না যেটা ব্যতিক্রম, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ঘন কুয়াশার কারণে সূর্যের আলো কম আসতেছে, ফলে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার যে অনুভূতি, এটা বেশি। হ্যাঁ, আপনি যদি কোল্ড ওয়েভের কথা চিন্তা করেন, ঢাকায় যে টেম্পারেচার ফল করছে, এটা অ্যাজ ইউজুয়াল। সাধারণত ডিসেম্বরের শেষ উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত ঢাকায় ঠান্ডা অনুভূত হয়। তো এবারও কিন্তু এর ব্যতিক্রম নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সূর্যের আলোক না থাকার কারণে আপনার দিনের তাপমাত্রাটা বেশি বাড়তে পারতেছে না, ফলে লোকজনের ভিতরে তীব্র ঠান্ডা লাগার অনুভূতিটা আছে। হ্যাঁ, যদি আপনার এই কুয়াশাটা কেটে যায়, তখন দেখা যাবে যখন সূর্যের আলোক একটু আসবে, তখনই দেখা যাবে যে এই অবস্থাটার উন্নতি হবে। আর আচ্ছা, যে আপনার এখন সর্বনিম্ন তাপমাত্রাটা হচ্ছে যে 8.4 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে যে ঈশ্বরদী, পাবনাতে। আর দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে আপনার রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং দিনাজপুরের অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং আগামী 24 ঘন্টার ফোরকাস্টে যেটা বলা হয়েছে যে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এর জন্য বলা যায় যে অবস্থাটা আছে, এই অবস্থাটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। রাজধানীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 13.2, কালকের চাইতে সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেহেতু আছে যে কালকের চাইতে আজকে একটু বাতাসটা বেশি ছিল, সেই জন্য গত রাত্রে এবং আজকে সকালের দিকে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার যে একটা অনুভূতি, এটা হচ্ছে যে একটু বেশি ছিল। এ মাসের মধ্যে যেটা বলা হয়েছে যে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি, 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে পুরো মাস জুড়ে, জানুয়ারিতে। আর ঢাকার ব্যাপারে হচ্ছে যে সাধারণত ঢাকায় শৈত্যপ্রবাহ খুব কম দেখা যায় না। এখন যে টেম্পারেচারটা আছে 12-13, মিনিমাম টেম্পারেচার এরই আশেপাশে থাকে। কারণ এটা একটা মূল কারণ হচ্ছে যে ঢাকায় আপনার যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে বা অবকাঠামোগত কারণে এবং গাছপালা এবং ওয়াটার বডি কম থাকার কারণে সাধারণত এর চাইতে টেম্পারেচার খুব একটা ফল করে না। তবে যখন সূর্যের আলোকটা কম আসে, তখন লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা বেশি আসে।